সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু আসুন, আজকে যে আমাদের পিতা ঈশ্বর এই সুন্দর সময় দিয়েছেন আর তার চরণতলে আসুন আমরা এই সময় আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, আমাদের মনকে সমর্পিত করি, আমাদের সমস্ত হৃদয়কে পিতা ঈশ্বরের চরণতলে আমরা সমর্পিত করি। আর এই সময় আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। আজকে যে বিষয় তা হলো ঈশ্বর তিনি গর্ভ হইতে আমাদেরকে অর্থাৎ সমস্ত মনুষ্যকে তিনি সৃষ্টি করেছেন, তিনি গঠন করেছেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যেরমীয় তার 1 অধ্যায় 5 পদ, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, গঠনকারী ঈশ্বর, সৃষ্টিকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো, আর তোমার চরণতলে আমাদের জীবনকে আরেকটিবার সমর্পিত করি। পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর যে বিষয় তিনি আমাদেরকে বলেন, যে পিতা ঈশ্বর তিনি আমাদের গঠনকারী, তিনি আমাদের গঠনকারী এবং গর্ভ হইতে তিনি আমাদের সৃষ্টিকারী ঈশ্বর। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে গঠন করার আগে, এই গর্ভে গঠন করার আগে আমাদের সম্পর্কে তিনি জানেন। বলছে তুমি গর্ভ হইতে বাহির হয়ে আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। এবং সে গর্ভ হইতে আমরা জন্ম নেওয়ার আগে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র করেছেন এবং বলছে আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি, আমেন। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে নিযুক্ত করেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, হালেলুয়া, প্রত্যেক সন্তানকে। তাই যদি আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যাত্রা পুস্তক 33 অধ্যায় 12 পদ এবং 17 পদ, আর মসি সদাপ্রভুকে কহিলেন, দেখো তুমি আমাকে বলিতেছ এই লোকদিগকে লইয়া যাও, কিন্তু আমার সঙ্গী করিয়া তাহাকে প্রেরণ করিবে, তাহার পরিচয় আমাকে দেও নাই। তথাপি বলিতেছ আমি নাম দ্বারা তোমাকে জানি এবং তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, এই যে কথা তুমি বলিলে তাহাও আমি করিব, কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ এবং আমি নাম দ্বারা তোমাকে জানি, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি মসিকে বলছেন যে আমি নাম দ্বারা তোমাকে জানি, হালেলুয়া। যে নাম আমাদের আছে সেই নাম দ্বারা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জানেন। যে উদরে তিনি গঠন করিবার সময় তিনি আমাদেরকে জানেন তার পূর্বে, এবং তিনি আমাদের গর্ভে আমাদের গঠন করিবার সময়, গর্ভ হইতে বাহির হইবার সময় তিনি আমাদেরকে জানেন। অর্থাৎ আমার মনে রাখি আমাদের যে পিতা ঈশ্বর তিনি প্রকৃত আমাদের পিতা ঈশ্বর, প্রকৃত আমাদের সৃষ্টিকর্তা। তিনি জানেন যে আমাদেরকে তিনি গঠন করিবার পূর্বে। তাই আমরা বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি প্রকৃত পিতা ঈশ্বর এবং গঠনকারী ঈশ্বর, তিনি প্রকৃত সৃষ্টিকারী ঈশ্বর আমাদের। তাই সে পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই। যেমন মসি পিতা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, তার জীবন পিতা ঈশ্বরের চরণতলে সঁপে দিয়েছিলেন, সেটিকভাবে আমরাও যেন পিতা ঈশ্বরের চরণতলে আমরা যেন আমাদের জীবন আমরা সঁপে দিই ঈশ্বরের চরণতলে, এবং তার গৌরব, তার মহিমা, তার ধন্যবাদ আমরা যেন দিতে না ভুলি। কারণ সেই বিষয়টি বারবার করে বলা হয়, কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তার মহিমা জ্ঞানে পরিপূর্ণ হই, তার ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব আমরা দিই, হালেলুয়া। এবং আমরা যদি দেখি গীতসংহিতা 71:5 এবং 6 পদ, কেননা হে সদাপ্রভু তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি, গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর, জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী, আমি সতত তোমারই প্রশংসা করি, আমেন, হালেলুয়া।
অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আরেকবার বলেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের আশা, বাল্যকাল হইতে আমাদের বিশ্বাসভূমি পিতা ঈশ্বর, এবং গর্ব হইতে তোমার উপরেই আমার নির্ভর, জননের জঠর হইতে তুমি আমার হিতৈষী, আমি সতত তোমারই প্রশংসা করি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তাহার উপরেই আমাদের নির্ভর, কারণ তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে রক্ষা করেছেন, তিনি ছাড়া আমরা বাঁচার সুযোগ পাই না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই জগতে দয়া করেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের অনুগ্রহ করেছেন। তাই সে পিতা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ, প্রশংসা, তার গৌরব আমরা দিই। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনিই আমাদের তাহলে প্রকৃত গঠনকারী এবং সৃষ্টিকারী ঈশ্বর। গীত সংহিতা 139:16 পদে বলে, তোমার চক্ষু আমাকে পিণ্ডকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তার চক্ষু আমাদেরকে পিণ্ডকার দেখিয়াছে, তোমার পুস্তকেই সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হয়েছিল, সে সকলের একটিও ছিল না। আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি যে বিষয় বলেন যে তোমাকে গঠন করিবার পূর্বে তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বেই তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমেন। আর সে বিষয় আমরা বুঝতে পারি যে পিতা ঈশ্বর প্রকৃতই আমাদের গঠনকারী ঈশ্বর। সেই ঈশ্বরের ধন্যবাদ আমরা দিই, তার মহানামের গৌরব আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন, হালেলুয়া। এই মুহূর্তে প্রার্থনা করি যে পিতা ঈশ্বর যেসব সন্তানেরা প্রভু তোমাকে ডাকছে, তোমাকে চাইছে, তাদের জীবনে পিতা তুমি কথা বলো, তাদের জীবনে তুমি আসো পিতা। এই মুহূর্তে যারা শুনছে প্রভু তাদের জীবনে তুমি কথা বলো, তোমার অনুগ্রহ, তোমার দয়া বর্ষিত করো, তাদেরকে নতুন পথ চলার শক্তি তুমি দান করো, তাদেরকে প্রভু চিন্তা করার শক্তি তুমি দাও, তাদের জীবনে প্রভু যা কিছু ভালো সেগুলো বুঝতে তুমি সাহায্য করো, এবং তোমার পরিচালনার মধ্যে তুমি চলার আশীর্বাদ করো। যারা এই মুহূর্তে এই শীতে অসুস্থতা, দুর্বলতায় আছে পিতা, প্রার্থনা করি বিশেষ করে ছোট বাচ্চারা সেই অসুস্থতা, দুর্বলতায় যে সর্দি, কাশি, হাঁচি আছে প্রভু তুমি সেগুলো স্ক্যান করো, পার করে দাও যিশু নামেতে পিতা। এই মুহূর্তে প্রভু যারা হসপিটালে আছে প্রভু তাদের জীবনে তুমি কথা বলো, তাদেরকে প্রভু তুমি রক্ষা করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা যিশু নামেতে পিতা। এই সময় প্রভু যেসব সন্তানেরা প্রভু তোমার দেশ সেবার কার্যে যুক্ত আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদেরকে প্রভু উন্নতি দাও, তাদের উন্নতির মধ্য দিয়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতবর্ষে তুমি উন্নতি করো পিতা। এবং প্রভু তুমি সমস্ত ভার নিয়ে পরিচালনা করো, যেসব সন্তানেরা তোমাকে প্রতিনিয়ত ডাকছে পিতা তাদের মনেও তুমি কথা বলো, আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। এই মুহূর্তে যাদের কাছে জল এবং তেল আছে প্রভু সেই তেল এবং জলকে তুমি আশীর্বাদ করো, সূচি করো, পবিত্র করো প্রভু। এবং প্রভু এই তেল জল অসুস্থতার সুস্থতা এবং দুর্বলতার শক্তি এবং শয়তানের কার্য বিনষ্ট করতে অভিষিক্ত করো, আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা যিশু নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু।
ঈশ্বরের ধন্যবাদ হোক।